কতটা চড়াই উতরাই পার করে আমাদের গ্রামে যেতে হয় সেটা যদি আপনি নিজ চোখে না দেখেন কখনোই বিশ্বাস করতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তুবা ফ্রম মাই পেজ নূর অ্যান্ড তুবা। সবার ঈদ শেষ, আমাদের ঈদের ছুটি শুরু। তো আমরা বাড়ির পথে রওনা দিব। তো বাড়ির পথে যাওয়ার জন্য আমরা বাসা থেকে বের হয়ে এসেছি আর এই যে অটো নিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি করে রেডি হতে হলো, কারণ আমরা আসলে ঠিকভাবে টাইমিংটা জানি না যে কখন গাড়ি পাবো আর কখন যাব। ঘুম থেকে তো উঠেছি সকাল 8টায়। বিয়ের পর সংসার জীবন, এত এত কাজ, সবকিছু গুছিয়ে রেখে তারপর কোথাও যাওয়ার জন্য বের হতে হয়। সকাল সকাল 8টার সময় ঘুম থেকে উঠে কাজের খালাকে ফোন দিয়েছিলাম, সে তো ফোনই ধরছে না। আসলে খুবই মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। তারপর নিজে নিজেই নাস্তা পানি রেডি করলাম, প্লেট টেলেট সব ধুয়ে রাখলাম, ঘর ঝাড়ু দিলাম, সব জানালা দরজা লাগালাম, তারপর ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়লাম। প্রথমেই দেখলেন অটোতে ছিলাম, অটো থেকে উঠলাম এবার বাসে। বাস জার্নির পর আবারও আমাদেরকে যেতে হবে কিন্তু আরেকটা বাসে। তো বাসে ওঠার পর কিন্তু আমি একটু লাইভও করেছিলাম, সেটা ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন। তো বাসে ওঠার পর তো মন মেজাজ সব ফুরফুরে লাগছিল, কারণ বাহিরের দৃশ্যটা বাসে ওঠার পর এত সুন্দর দেখা যাচ্ছিল। অনেকদিন ঘরে বন্দি থাকার পর বাহির হলে হয়তো বা এতটা বেশি ভালো লাগা কাজ করে। তো তারপর এই যে দুইজনে একটু ক্যামেরার সামনে, তাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম, কারণ আমি যখন বাসে লাইভ করেছিলাম তখন কয়েকজন জিজ্ঞেস করেছিলেন ভাইয়া কোথায়, মামুনি কোথায়। তো ভাইয়া তো আমার পাশেই বসেছে আর মামুনি বসেছিল আমাদের সামনের সিটে ওর নানির সাথে। তো বাসে উঠে মামুনি ঘুমায় পড়ে, কারণ খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল, এই জন্য মামুনি বাসে ওঠার পরপরই ঘুমিয়ে পড়ে। অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবেন মামুনি ছিল না কেন ভিডিওতে, এই জন্য মামুনিকেও একটু দেখিয়ে দিলাম। তো মামুনি বেশ কিছুক্ষণ ঘুমায়, ঘুমানোর পর কিন্তু মামুনি জেগে যায়। তো রাস্তায় চলতে চলতে এই যে এখন আমরা চলে আসছি লালন শাহ সেতুর উপরে। তো এই জন্য ভাবলাম যে এই সেতুটা অনেকেই দেখেনি, অনেকেরই দেখার অনেক ইচ্ছা, তাই একটু ভিডিও করে নেই। এত সুন্দর এই ব্রিজটা, এবং এটার পাশে যে আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন যে হারিম ব্রিজ, তো সেই ব্রিজটাও আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন কিন্তু নিজ চোখে কখনো দেখেননি। আমি যেহেতু দেখার সুযোগ পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন যে সেতুটার উপর দিয়ে যাচ্ছি, এটার নাম কিন্তু লালন শাহ সেতু। আর ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে না, ওটাকে বলে হার্ডিং ব্রিজ। তো আমি এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সামনাসামনি দেখতে তো অসম্ভব সুন্দর, জানি না ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি। আর এই লালন শাহ সেতুর অপোজিট সাইডেই কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু আমি বাসের অপোজিট সাইডে বসার কারণে আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। খুবই সুন্দর একটা জায়গা। ইনশাল্লাহ চেষ্টা করব আমার পরের ভিডিওতে, মানে ফেরার পথের ভিডিওতে আপনাদেরকে সেটাও দেখিয়ে দেওয়ার। নদীমাতৃক আমাদের বাংলাদেশ, একটু পরপরই আমরা নদী দেখতে পাই, তারপর সবুজে সমারোহ, সবুজে ঘেরা আমাদের এই সুন্দর বাংলাদেশটা। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু প্রথম পর্বের বাস জার্নি আমাদের স্টপ হলো 3 ঘন্টায় এসে। আর আমরা এখানে নামলাম, নামার পরে যে হোটেল আর রেস্টুরেন্ট গুলো আছে সেখানে দাঁড়াতে না দাঁড়াতেই সবাই এমন ডাকাডাকি শুরু করেছে, এই দিক থেকে এরা ডাকছে, ওই দিক থেকে ওরা ডাকছে। আমরা তো রীতিমতো অবাকই হয়ে যাচ্ছিলাম, আসলে এমন দৃশ্য আগে কখনো দেখিনি। তারপর বাস থেকে নামার সাথে সাথেই আমাদের ব্যাগ নিয়ে টানাটানি শুরু করেছিল অনেক গাড়িওয়ালা বাসে তোলার জন্য। তো এক পর্যায়ে আমার বর রাগই করে তাদের সাথে যে আমি সময় হলে যাবো, আপনারা এইভাবে টানাটানি কেন করছেন, আমরা তো এখন যাবো না। তারপর আমরা সেখান থেকে এই যে এই হোটেলটাতে চলে আসি নাস্তা করার জন্য। সকালে নাস্তা করে বের হয়েছিলাম, দুপুরবেলা আসলে বাস থেকে নেমে কারো আর ভাত খাওয়ার ইচ্ছা করছিল না। তো তার জন্য আমরা এখানে একটু হালকা পাতলা, মামুনি পুরি সিঙ্গারা এগুলো খেতে চাইলো, তো সবাই মিলে হালকা করে একটু পুরি সিঙ্গারা এগুলো খেয়ে নিলাম। তারপর কিন্তু আমরা আবারও বাসে উঠেছিলাম। দ্বিতীয় পর্বের বাস জার্নিও মোটামুটি শেষ হয়ে গেছে। সম্পূর্ণ বাস জার্নির ভিডিওটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য দ্বিতীয় বাস জার্নিটা একটু স্কিপ করেছি। তো তারপর বাস থেকে দ্বিতীয়বারের মতো আমরা আবার 2-2.5 ঘন্টা পরে নামি এবং এই যে একটা ভ্যান নিয়ে নেই। তো এখান থেকে কিন্তু আমরা যেখানে যাব, আমাদের গন্তব্যে যেতে হলে ভ্যানই নিতে হবে। তো এই বিষয়টা কিন্তু মজার। এখান থেকে সিএনজিও নেওয়া যায়, কিন্তু এই যে আমাদের ব্যাগ ট্যাগ সবকিছু মিলিয়ে যদি আমরা সিএনজি কিংবা রিক্সায় যাই তাহলে সবাইকে আলাদা আলাদা যেতে হয়, যার কারণে ভাবলাম যে একটু আনন্দ করতে করতে আমরা ভ্যানে করেই যাই। তো এই যে ভ্যানে উঠেছি, তো এই ভ্যানে উঠাই কিন্তু শেষ নয়, এরপরেও কিন্তু আরো আছে। আপনারা আমার সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতটা চড়াই উতরাই পার করে আমাদের গ্রামের বাড়িতে যেতে হয়। তো ভ্যানে বসে বসে খুবই আনন্দ করছিলাম, মামুনি তো ভীষণ খুশি, কারণ আমরা যেখান থেকে এসেছি সেখানে তো ভ্যানে চলাচল করে না মানুষ, গ্রাম ছাড়া আসলে এরকম দৃশ্য চোখেই পড়ে না। তো ভিডিওর মাঝে আরেকটা কথা বলে নেই, আমি এই ভয়েস কাভারটা যেহেতু গ্রামে বসে বসে করছি তাই অনেক বেশি নয়েজ আসবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথম পর্বের ভ্যান জার্নি শেষ করে এখন উঠবো সিএনজিতে। সিএনজির পর কিন্তু আমরা আবারও উঠবো ভ্যানে একটা বাজারে গিয়ে। দেন সিএনজি বাজারে এসে থামার পর কিছু মিষ্টি, আইসক্রিম আরো হাবিজাবি কিছু নেওয়ার পর আমরা কিন্তু আরেকটা ভ্যানে উঠবো, আর এটাই কিন্তু আমাদের লাস্ট ভ্যান। পুরো রাস্তার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন লাগলো। আসলে অনেকটা ভোগান্তির পর কিন্তু বাড়িতে পৌঁছতে হয়, তারপর কিন্তু আলহামদুলিল্লাহ খুশি যে আমরা পৌঁছতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত পেজের সাথেই থাকুন আমার গ্রামের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।